নমস্কার বন্ধুরা, হ্যাপি মাইন্ডসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমরা দেখব যে ছবি এঁকে এবং রঙের মাধ্যমে কীভাবে আমরা আমাদের মনের অ্যাংজাইটি এবং লোনলিনেস, একাকিত্ব, উদ্বেগ এগুলো আমরা কমিয়ে রাখতে পারি এবং দীর্ঘদিন প্র্যাকটিসের ফলে এগুলো হয়তো আমাদের মন থেকে চলেও যেতে পারে। তার জন্য লাগবে আপনাদের এই ধরনের একটা কাগজ। যদি এ4 আপনার কাছে পেপার থাকে সেটাতেও করতে পারেন, সেটাতেও কোনো অসুবিধা নেই। এছাড়া প্যাস্টেল কালার বা যে কোনো রঙ যদি আপনি ইউজ করেন, প্যাস্টেল হলেই ভালো হয়। সেই রঙগুলো হচ্ছে হলুদ রঙ, ইয়েলো, পিঙ্ক কালার, গোলাপি, সবুজ রঙ, গ্রিন, এছাড়া নীল রঙ, ব্লু। এবারে কেন এই চারটে রঙ বললাম তার নিশ্চয়ই একটা কারণ আছে। কারণ গোলাপি রঙ হচ্ছে আমাদের ভালোবাসার প্রতীক, হলুদ রঙ আমাদের জীবনে যে তরতাজা মুহূর্তগুলো আছে, যে ইয়াংনেস, যে পাওয়ারফুলনেস, তার প্রতীক হচ্ছে হলুদ রঙ। সবুজ রঙ হচ্ছে আমাদের যৌবনের প্রতীক, আর নীল রঙ হচ্ছে আমাদের স্বপ্নের প্রতীক। তো এই চারটে রং দিয়ে মেনলি আমরা এই ক্যানভাসের মধ্যে একটা বিশেষ পদ্ধতিতে ছবি আঁকবো এবং ছবি আঁকার সঙ্গে সঙ্গে আপনাদের এক্সপ্লেন করব যে কিভাবে বা কী পদ্ধতিতে আপনারা এই ছবিগুলো, মানে এই ছবি আঁকার পদ্ধতিটা আপনারা ফলো করবেন। এবং অবশ্যই যে রঙটা আপনাদের হাতের সামনে রাখতে হবে সেটা হচ্ছে ব্ল্যাক, কালো রঙ, কারেক্ট। তো এবার আমরা শুরু করি আস্তে আস্তে ক্যানভাসে। চলুন দেখা যাক কীভাবে আমরা ক্যানভাসের মধ্যে এইগুলো এই রঙ দিয়ে এঁকে এই পদ্ধতিটা ফলো করছি। এখানে মনে রাখতে হবে এটা কিন্তু বিশেষ কোনো ছবি আঁকা হচ্ছে না, যেমন ছবি এঁকে একটা বিরাট বড় যুগান্তকারী পরিবর্তন আমরা করতে যাচ্ছি। জাস্ট এটা একটা প্রসেস, এই প্রসেস ফলো করলে আমাদের মনের অনেক অ্যাংজাইটি আমরা কন্ট্রোলে রাখতে পারি। চলুন এবার দেখে নেওয়া যাক যে এখানে আমরা কীভাবে সেটা ফলো করছি। চলুন। তো বন্ধুরা, যেমন আমি বলেছিলাম ঠিক তেমনভাবে আমরা এখানে শুরু করি। তো প্রথমে আমরা এখানে যে পদ্ধতিতে আমরা এটা আঁকবো সেটা আমরা একটু দেখে নিই। এখানে একটু আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের কন্ট্রোল লাগবে। সেটা কীরকম? আমি যখন নিঃশ্বাস নেব তখন এই লাইনটা উপর দিকে উঠবে, আর যখন নিঃশ্বাস ছাড়বো তখন লাইনটা নিচের দিকে নামবে, আবার উঠবে, আবার নামবে, আবার উঠবে, এবং যখন আমি মনে করবো যে শেষ তখন আমি স্ট্রেট লাইন টানবো। কারেক্ট? সো লেটস স্টার্ট। এই আমি দম নিচ্ছি, এই আমি দম ছাড়ছি, এই আবার আমি দম নিচ্ছি, এই আবার আমি দম ছাড়ছি। এই আমার জীবন রেখা। এবার এর উপর আমি এটাতে গেল আমার জীবনের প্রতীকটা গেল, যেখানে আমি আমার যৌবনকে, আমার উদ্দীপনাকে আমি সবুজ রঙের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। এর উপর আমি দেব আমার ভালোবাসার রং, সেটা হচ্ছে পিঙ্ক। জাস্ট এর উপর থেকে আমি এবার আপনার পছন্দ, এবার জাস্ট এই লাইনটা যেমন গেছে ঠিক তেমনভাবে আপনাকে জাস্ট লাইনটা ফলো করে যেতে হবে, ব্যাস হলো। এবার আমি ইউজ করব নীল রং, ঠিক একই পদ্ধতিতে। এবার আমি ব্যবহার করব হলুদ রং, যেটা উজ্জ্বলতার প্রতীক, আমাদের জীবনের যা কিছু শুভ মুহূর্ত, শুভ কাজ, তার প্রতীক হয়ে গেল। এবার আমি একটা এর উপরেই এরকম একটা জায়গায় আমি একটা জিনিস আঁকবো। সেটা কি? এরকম জায়গায়, সেটা হচ্ছে একটা সার্কেল। ধরে নেওয়া যাক এটা আমার জীবনের সব উদ্বেগের কারণ, এই সার্কেলটা। কিন্তু এর মধ্যে আমার খুশিগুলো সব আটকে আছে। আমার যে ভালো লাগার রং জীবন, সেটাকে আমি এর মধ্যে দিলাম। তারপর আমি বৃদ্ধির প্রতীক হিসাবে এই
সবুজ রংটাকে আমি দিলাম, রাইট। এর উপর আমি আমার যে ভালোবাসার রং, অর্থাৎ আমাদের জীবনে যে ভালোবাসার প্রতীক পিঙ্ক, সেটা আমি দিলাম। এই পুরো জিনিসটা, অর্থাৎ এই উদ্বেগের মধ্যে আমার এতগুলো জিনিস আটকে রয়েছে, আর পুরোটাই আমার কাছে এখন স্বপ্ন। এটাকে আমি আস্তে আস্তে বাস্তবায়িত করব রোজ এই আঁকার পদ্ধতির মাধ্যমে। কারেক্ট? এবং অজান্তেই দেখবেন আপনি কি সুন্দর একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করে ফেলেছেন। অর্থাৎ নীল রং আমাদের স্বপ্নের মধ্যে যে আমাদের দুশ্চিন্তাগুলো আছে, কালো রং সেগুলো রয়েছে, এবং এই দুশ্চিন্তার ওপারেই, ঠিক ওপারেই রয়েছে ভালোবাসা, জীবন, যৌবনের প্রতীক এই রঙগুলো। এবং আপনার রঙের, আপনার কাজের মধ্যে দিয়ে কিন্তু এইগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। এবার আমি ব্ল্যাক কালারটা নেব। এই এতক্ষণ যে আমি আঁকলাম, এই সবই তো একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে আসলে এটা কোথায় চাপা পড়ে আছে, এই আমার এলোমেলো চিন্তা। কারেক্ট? যে চিন্তা অসম্পূর্ণভাবে বিভিন্ন জায়গায় আমার ভ্রমণ করে বেড়াচ্ছে, এবং এর থেকে আমি বেরিয়ে আসতে চাই। তো এবার আমি এই দুশ্চিন্তাগুলোকে সরিয়ে দেবো ভালোবাসা দিয়ে। তার জন্য আমি পিঙ্ক কালারটা ইউজ করব। কীভাবে ইউজ করব? যেখান দিয়ে আমি এই রঙগুলো এঁকেছি, এই রঙগুলো আমার গেছে, ঠিক সেই লাইনটা ফলো করে আস্তে আস্তে আমি কালো রংটা এখন ডমিনেন্ট, আস্তে আস্তে অন্য কালারগুলো প্রমিনেন্ট হতে আরম্ভ করবে। এই জায়গাগুলো আপনি যেই হোলগুলো তৈরি হচ্ছে, সেই হোলগুলোর মধ্যে আপনি বিভিন্ন রং দিয়ে ভর্তি করে দিন। এবং যেখান থেকে কালো রংটা পাস করছে, সেখান দিয়ে আমি পিঙ্ক কালারটাকেও পাস করাবো, এবং ধীরে ধীরে অন্য যে কালারগুলো আছে সেগুলোকে এখান থেকে আমি পাস করাবো। এটাই হচ্ছে এই প্র্যাকটিসের মূল বৈশিষ্ট্য। এবার আমি সবুজ রং নেব, সেখান দিয়ে আমি এইটাকে পাস করাবো। এবং কিছু কিছু জায়গায় আমি এই রং দিয়ে ছবিটা যখন কমপ্লিট হওয়ার পর যে প্রসেসগুলো আমি বললাম, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস, ভিতরে আপনার যে জায়গাগুলো আপনার চিন্তাভাবনাগুলো আটকে রয়েছে সেই জায়গাটা, এবং সর্বোপরি এই পুরো ব্যাপারটার মধ্যে আপনার যে দুশ্চিন্তার ছাপ, ব্ল্যাক লাইন, এবং সেটাকে ফলোড বাই আদার কালার্স, যেমন পিঙ্ক, গ্রিন, ইয়েলো, ব্লু, এরা ফলো করে কীভাবে আস্তে আস্তে সেই দুশ্চিন্তার জায়গাটাকে ওভারকাম করে প্রমিনেন্ট কালারগুলো ফুটে উঠছে। এবং এইটা কমপ্লিট করার পর আপনি একটু দূর থেকে ছবিটাকে দেখবেন, অপূর্ব লাগে। তাহলে বন্ধুগণ, আজকে যে ছবিটা আমি এখানে আঁকলাম, রাদার দ্যান যে প্রসেসটা আমি এখানে দেখালাম, সেটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, এবং এই প্রসেসগুলো ফলো করেই কিন্তু আপনি প্র্যাকটিস করবেন বাড়িতে বা আপনার কর্মস্থলে, বা যখনই আপনি সময় পাচ্ছেন তখনই কিন্তু আপনি এটাকে প্র্যাকটিস করতে পারেন। এর জন্য আপনাকে কিন্তু বিরাট কোনো শিল্পী হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি বাড়িতে অবসর সময়ে যখনই পারবেন
এই প্র্যাকটিসটা করতে থাকবেন। এটা কিন্তু একদিনে হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার মধ্যে থেকে আপনার অ্যাংজাইটি এবং অন্যান্য যে একাকিত্বের সমস্যা যা রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি নিজে করেছি এবং আমি শত প্রতিকূলতার মধ্যেও আমি কিন্তু হাসি খুশি থাকি বা থাকার চেষ্টা করি। আপনিও আশা করি এই প্রসেসটা ফলো করবেন এবং আপনি কিন্তু ফল পাবেন। যদি আপনার এই সেশনটা ভালো লেগে থাকে তাহলে যারা আপনার মতোই একাকিত্বে ভুগছেন অথবা লোনলিনেসে ভুগছেন, উদ্বেগ, অ্যাংজাইটি যাদের রেগুলার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের সবার সঙ্গে আপনারা শেয়ার করবেন এবং প্র্যাকটিস করবেন। শিল্পী হওয়ার কোনো দরকার নেই, কিন্তু প্র্যাকটিসটা খুব জরুরি। এবং আপনি নিশ্চয়ই ভালো থাকবেন এবং অপরকেও আপনি চেষ্টা করুন এই ইনফরমেশনগুলো দিয়ে তারাও যাতে একটু ভালো থাকে সেই ব্যাপারে সাহায্য করার। এবং এইভাবেই আমরা বৃহত্তর হ্যাপি মাইন্ডস পরিবার গড়ে তুলি। শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে আরও ভালো কন্টেন্ট আনতে উৎসাহিত করবে। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার, খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।